এই শেষবারের মতো এখান থেকে তওবা করবেন। আরে ভাই, আপনি মনে করেন আমি তো এখনো মেয়ে বিবাহ দেই নাই, আমি এখনো ছেলে বিবাহ করাই নাই, আমি তো এখনো বিদেশ করি নাই, আমার বয়স তো এখনো 40 হয় নাই, আমি এখন দাড়ি রাখলে আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমি তো বুড়া হয়ে গেলাম, মানুষ আমাকে মুরব্বি মুরব্বি বলবে, মোল্লা বলবে, জঙ্গি বলবে, এই সেই অনেক কিছু বলবে। আপনি যদি মারা যান, আমার নবী যদি বলে সুহকান লিমান গায়্যারা ফীহি, যাও এখান থেকে, তুমি আমার উম্মত নয়। আজকে দুনিয়ায় স্ত্রী যদি বলে তুমি আমার স্বামী নয় দাড়ি রাখার কারণে, স্ত্রী আমার দরকার নাই, সন্তান যদি বলে বাবা পরিচয় দিব না দাড়ি রাখার কারণে, ওই সন্তান দরকার নাই, চাকরি যদি না থাকে অসুবিধা নাই, আমার বিদেশ যদি যেতে না পারি গেলাম না, আমার ব্যবসা যাবে যাক, কিন্তু আমার নবী যদি আমার থেকে দূরে সরে যায়, আমার নবী যদি বলে তুমি আমার উম্মত নয়, আরে ভাই তখন আমার কি অবস্থা হবে, হাসরের মাঠে কি অবস্থা হবে। আমার নবী যদি বলে এটা আমার উম্মত নয়, দাড়ি নাই, এটা আমার উম্মত নয়, নবীর কাছে কি জবাব দিব? নবীর কাছে কি জবাব দিব? আপনি মেয়ে বিবাহ দেবেন এর কোনো গ্যারান্টি নাই, ছেলে বিবাহ করাবেন এর কোনো নিশ্চয়তা নাই। আরে ভাই, ঘুমের ঘরেও তো মরণ হয়ে যেতে পারে, পারি কি পারে না বলেন? এখান থেকে তওবা করেন। জীবনে বহুত দাড়ি কেটেছি, আমি এখান থেকে বলবো যদি দিল ভালো হয়, আজকে যদি মারাও যাই এখান থেকে তওবা করলে, দাড়ি ছাড়াও যদি মারা যায় আল্লাহ কবুল করবে। নবী উম্মত বলে কোলে টেনে নেবে, এটা আমার বিশ্বাস। আমি এই মজলিসে দেখতে চাই কোন কোন যুবক আছো, কোন কোন দাড়ি ছাড়া বাবা আছেন যে খালেস তওবা করবেন। এই ভরা মজলিসে দাঁড়াইয়া আমার সামনে এসে সবার সামনে আল্লাহকে হাজির নাজির রেখে খাঁটি উম্মত হিসেবে নবীকে, নবীর সামনে দাঁড়ানোর জন্য খালেস তওবা করবেন যে হুজুর জীবনে দাড়ি কেটেছি, আজকের এই বরকতপূর্ণ রাত্রে আবার আগামীকাল বেঁচে থাকবো কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রসুলকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি তওবা করলাম, নিয়াত করলাম হুজুর আমি দাড়ি রাখবো আর জীবনে দাড়ি কামাবো না। কোন কোন মায়ের সন্তান যুবক আছে একটু দাঁড়াই, নারায় তাকবীর করলে দাঁড়াই, দাঁড়াই, আমার হাতে হাত দেন, আসেন সামনে আসেন। দাড়ি নাই, যাদের দাড়ি নাই দাড়ি লম্বা করবেন, আসেন সামনে আসেন, সবার সামনে দোয়া করে দেবো, আসেন না ভাই আসেন, আল্লাহর সামনে কিসের লজ্জা, আসেন একটু সামনে আসেন। যাদের দাড়ি নাই, দাড়ি কামিয়েছেন, সামনে আসেন, যে দাড়ি জীবনে কামাবো না, আসেন না ভাই, নারায় তাকবীর, সবাই নারায় তাকবীর। আয় আল্লাহ, যেই যুবকরা নিয়াত করতেছে দাড়ি রাখবে, আয় আল্লাহ রসুলের আশেক না বানাইয়া তাদেরকে কবর দিও না। এদিকে দাঁড়ান, আসেন আরো কয়েক ভাই যুবক, আসেন না ভাই, দাড়ির জন্য, রসুলের শাফাত পাওয়ার জন্য আসেন, এখানে দাঁড়ান, আসেন ভাই, লজ্জা কিসের? আরে আল্লাহর সামনে দাঁড়াবেন কেমনে, রসুলের সামনে কেমনে দাঁড়াবেন দাড়ি ছাড়া? আসেন না ভাই, কিসের লজ্জা, কিসের লজ্জা? আশিক হো বেরাদারায়ে শাহিন শাহিদ আলম। আসো ভাই, কয়েক যুবক আসেন ভাই, অনেক দাড়ি ছাড়া বাবাকে দেখতেছি আমি। আরে আমার তো মায়া লাগতেছে, আপনি যদি মারা যান এই দাড়িবিহীন অবস্থায় কবরে যান, অবস্থা কি হবে? আমার তো মায়া লাগে, আপনার তো কলিজায় আঘাত লাগে না? দাড়িকে শুধু দাড়ি রাখছেন এমন না, এক মুষ্টির চাইতে ছোট করে রেখেছেন। এরাও আসেন, যে দাড়ি আর জীবনে কাটবো না, ছোট করবো না, দাড়ি ছোট করবো না, আসেন না ভাই। অনেক আল্লাহর নবী যদি আমার উপরে খুশি না হয়, এই জীবনে আমার কি লাভ আছে? কি আর কোনো ভাই আসবেন না? কোনো ভাই আসবেন না যে দাড়ি রাখবো হুজুর? আসেন না ভাই, আসেন, আমি নাম ধরে বলবো না, দিল যদি ভালো হয় যে জীবনে দাড়ি কাটবো না, আরে মারা গেল আপনার জন্য আমরা দোয়া করব, দিল খুলে দোয়া করব। যেই বান্দা সবে বরাতের রাত্রিতে এই হাজার শত শত মানুষ দেখতেছেন, এই যে কয়েকজন আল্লাহর গোলাম, এদের জন্য আমরা দোয়া করতেছি। আসেন ভাই, একটু সামনে আসেন, সবাই দেখুক, আল্লাহ দেখুক, ফেরেশতারা ক্যামেরা করতেছে। আয় আল্লাহ, এই যুবকগুলো দাড়ির জন্য নিয়াত করেছে। আসেন যুবক ভাইরা, আসেন, আরো কিছু লোক আসেন যে নিয়াত করছে আর দাড়ি ছোট করব না, কাটবো না, ইনশাআল্লাহ। আল্লাহ আসলে যাকে কবুল করবে সেই আসবে। আসেন না ভাই, কিসের আশা, কিসের নেশা? আসেন, সাহস করে দাঁড়ান, একটু দাঁড়ান, এই সবাই দেখতেছে, আপনার জন্য দোয়া করবে। দাড়ি আর কাটবো না ভাই, আসেন। আর কয়েকটা যুবক ওঠেন। আরে এলাকার যুবকগুলো, আরে কত যুবক আপনার বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দিবে হে উঠবে। আয় আল্লাহ, সবাই আমার সাথে বলেন আল্লাহ, আমার যুবক ভাইদেরকে হেদায়েত দিয়ে দাও। আমিন বলেন, আমিন বলেন। যাদের দাড়ি ছোট ছোট আছে, আল্লাহ তাদের দাড়ি লম্বা করার তৌফিক দান করেন। হয়তো অনেকে লজ্জা পাইতেছেন, লজ্জা পাওয়ার কিছু নাই। আর এখানে লজ্জা পাইলে কি হবে? হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড়াতে হবে, কোটি কোটি মানুষের সামনে দাঁড়াতে হবে। রসুলের সামনে কিভাবে দাঁড়াবো দাড়িবিহীন? আমার তো বড় কষ্ট হয়। এই মানুষগুলি, আসেন না ভাই, আসেন, আর কিছু যুবক আসেন,
যে হুজুর নিয়াত করছি আর জীবনে দাড়ি কাটবো না, আল্লাহকে সাক্ষী রেখে নবীর খাঁটি উম্মত হওয়ার জন্য আর দাড়ি কাটবো না। আল্লাহ এই ভাইদেরকে আপনি কবুল করেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যারা নিয়াত করেছে এই ভাইয়েরা দাঁড়িয়েছে, এরা দাড়ি লম্বা করে